যে জবানবন্দি তার উপর নাহিদ ইসলামকে আজ দ্বিতীয় দফায় জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানতে চাই যে আসলে নাহিদের জেরা কখন নাগাদ শুরু হতে পারে এবং জেরাতে ঠিক কি কি বিষয়ে জেরা করা হতে পারে, এমন কি কোনো তথ্য আপনাদের কাছে আছে? অনেক জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক এবং একসময় যিনি এই জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম এর আগে জবানবন্দি দিয়েছিলেন, সেই জবানবন্দির উপর আজকে মূলত দ্বিতীয় দফায় জেরা করবেন স্টেট ডিফেন্স। এবং এর আগে 18 সেপ্টেম্বর প্রথম দফায় তাকে জেরা করা হয়েছিল এবং সেদিন জেরা শেষ না হওয়ায় আজকে মূলত তাকে দ্বিতীয় দফায় জেরা করা হবে এবং 11টার পর এই জেরা অনুষ্ঠিত হবে। এবং এখানে মূলত এর আগে তার যে জবানবন্দি সেখানে উঠে এসেছে যে কিভাবে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে 24-এর জুলাই আন্দোলন এবং 24-এর গণঅভ্যুত্থানে কিভাবে শেখ হাসিনা বাধ্য হয়ে পালিয়ে যেতে হয়েছিল ভারতে, সেই বিষয়গুলো তার জবানবন্দিতে উঠে এসেছে। এবং কিভাবে সমন্বয়কদেরকে ডিবি অফিসে গুম করে রাখা, আন্দোলন প্রত্যাহারে গোয়েন্দা সংস্থা যেভাবে তাদেরকে চাপ প্রয়োগ করা, সমন্বয়কদেরকে নির্যাতন, নানা মানসিক চাপ দেওয়া, তাদের পরিবারকে অত্যাচার করা, এই বিষয়গুলো এই নাহিদ ইসলামের জবানবন্দিতে উঠে এসেছে। পাশাপাশি এই আন্দোলন দমনে আওয়ামী লীগ কীভাবে বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদেরকে নির্যাতন, অত্যাচার করা হয়েছিল, এই বিষয়গুলো নাহিদ ইসলামের জবানবন্দিতে আমরা দেখেছি উঠে এসেছে। এবং এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন এর আগেও বলেছেন যে এই নাহিদ ইসলামের জবানবন্দির মধ্য দিয়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যে তিনজনের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ আনা হয়েছে, সেই মামলার সাক্ষ্য গ্রহণ তাদের মাধ্যমে শেষ হবে। এরপর মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তার যে জবানবন্দি রয়েছে সেটি দিবেন। পাশাপাশি একজন বিশেষজ্ঞের তারা জবানবন্দি নেবেন, কারণ যেই ধরনের ফরেন্সিক করা হয়েছে সেগুলোর বিষয়ে ট্রাইব্যুনালকে বলা প্রয়োজন। এই বিষয়গুলো আমাদেরকে প্রসিকিউশন জানিয়েছেন। এবং আজকে 11টার পর নাহিদ ইসলাম আসলে তার দ্বিতীয় দফায় জেরা অনুষ্ঠিত হবে এবং জেরার পরবর্তী সময়ে নাহিদ ইসলাম যদি কথা বলেন তাহলে আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে কোন কোন বিষয়গুলো উঠে আসছে। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ দ্বিতীয় দিনের মতো জেরা অনুষ্ঠিত হতে যাচ্ছে নাহিদ ইসলামের, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী রাব্বি হোসেন।